হাই হাই রে, দেখছো না ধানের কি অবস্থা করছে? ধান বন রাশিদুলকে মুরগি দেখাইছে, দেখছে পাকা ধান খুনে খেয়ে কি করে হালাইছে। মুরগি বেলা তোমাকে শিখিতেছি, কিছু কইনা দেখে তোমার অত্যাচারের সীমা পার করে হালাইছ। ও রাশিদুল, বাচ্চা আছো না? বাইরে আছে। কে গো মঞ্জুর, এত রাগারাগি করে ডাক পাতাছো কে? রাগারাগির দেখছো কি? ভালো কবে আন্তরে যে ক্যাশ দেয় না তোমার নামে। দেওয়াছে কেমন রাগারাগি করতেছে? কি হয়েছে? ভালো করে খুলে দেবে তো। আমি নাম দিকে রাগারাগি আরম্ভ করছো। রাগ কেমনে উঠে? 1 বিঘা ধান বুনছি, আধা বিঘায় তুমি মুরগি দেখে শেষ দিছে। বাপরে বাপ, আমার মুরগিটা তোমার খেতে ধান খাই নাই তো। মুরগিতে ধান এনে আমার কাছে জমা দিছে, ঘরে বস্তা করে খেয়ে দিছি, নিয়ে যাও। দেখো রাশিদুল, সব কথা কিন্তু তামসা করো না, আমি কিন্তু সিরিয়াসলি কইতাছি। দেওয়াছে তোমার বেতে আস হলো 10-12টা, আমার বেতে মুরগি হলো মাত্র 2টা। তুমি কেমন করে গেলে আমার মুরগিতে ধান খাইছে? ধান তো তোমার আসো খেয়ে। আমার আসে ধান খাইবো? আমার আসে তো ধান খাই হেরা না, ইম্পসিবল। হ্যাঁ, তোমার আসে ধান খাবো কে? তোমার আসে তুমি বিরিয়ানি এনে খাওয়াও। বিরিয়ানি খাওয়াম কে? তুমি ঠিক আছে আমারই খেত, আমারই আজ খাওয়াম না বড়। তোমার আসতে যদি খাওয়া নাই, তাহলে আমার মুরগি দেখাচ্ছে তুমি কেমন করে খাও? ও, তার মানে নারায় বাজাবে হেতাল ধরছো নাকি? তুমি যত যাই কাও রাশিদুল, আধা বিঘা ধানের ক্ষতিপূরণ কিন্তু তোমার দেনি লাগবো। কি দিব? ক্ষতিপূরণ? ক্ষতিপূরণ যুগ দিয়ে ঘরণ কিচ্ছু পাবে না। তোমার খেতে যে তুমি সিসি ক্যামেরা লাগাও। এখন তো তাই করুন লাগতেছে, তোমার মুরগির জন্য সিসি ক্যামেরা লাগাম মানে আমার খেতে সিসি ক্যামেরা বুনুমু। কাকা কি কইছে? এত হাল্লা চিল্লা করতেছ? এই যে দেখো, পাকার বাড়িতে আইতে শুম কতটা আন্ডা পাইছি। হাই হাই কস কি দেশে দি কাম হয়েছে রে আরিফুল। মেলা দিনের মাছ মাংস কিনে লাগবো না আমাকে। কি কো মাছ মাংস কিনে নেবো না? এখানে আমার আসে রান্ডা, তাই তো না দেখো আমার আসে আসুক করে আন্ডা ভরা বাদ দিল কে। কি কইলে তুমি? এটা তোমার আসলেন না? ও, তার মানে এতক্ষণ খেত নিয়ে নাড়ে করলা, আন্ডা নিয়ে নাড়ে করবা। তুমি কেমন করে বুঝলে এটা আসলেন না? হাই হাই রে, দেখে তো বুঝন কেতাছে এত বড় বড় আন্ডা, ই কিন্তু আসে রান্ডা হইব। জাম্মা করে কইতাছ না জান তুমি আন্ডার উপরে একবার পিএইচডি করছো। মঞ্জুর, তুমি তার মানে কি করবে চাও? বড় বড় আন্ডা হইলে এটা আসলেন না? এটা হলো আমার কয়লার মুরগি আন্ডা। তুমি কি কয়লার মুরগি আন্ডা কোনদিন দেখছো? হাই রে হাই, আমার আসে রান্ডা আমি চিনুম না নিহি। এখন যদি তোমরা আন্ডাটি না দাও, আমি কিন্তু তোমার নামে মস্ত বড় একটা ভেজাল বাজামু। রাশিদুল, তুমি কি হয়েছে গো? এত হাল্লা করা পারিস? তুমি হাল্লার জন্য বাইতে থাকার তাছি না। মাতবর সাহেব, আপনি আইসেন ভালো হয়েছে। আমাকে মুরগিতে পাকার উপর আন্ডা মারছাল, হে আন্ডা আরিফুল পায়ে নিয়েছে। এন মঞ্জুর করতে সেটা বলে আসেন আন্ডা। ও, তাহলে তোমরা এই আন্ডা নিয়ে চিল্লাইতেছ? মাত্র সাপ দেখে গল্প জায়গা আছে এখানে আসে রান্ডা, আপনি ভালো করে দেখে উচিত বিচার করে থেকে যান। দেই রাশিদুল, আন্ডা দিতে আছে। হ্যাঁ, আপনি দিন ভালো করে। আন্ডা তো মঞ্জুরেরই, কিন্তু তুই খেত নিয়ে আমাকে জন্ম করে লড়াই গেল। এই আন্ডা ওরা দিতেছে না। আন্ডা যেন নৌকা আন্ডা। আন্ডা তো দেখলামই, আমি তো বুঝতেছি না কিছুই। আসিরি না মুরগিরি? না মাত্র সাপ, আপনি আরো ভালো করে দেখুনছে। কসে কি একটা জ্বালাই পেলাম না, এটা কেমনে প্রমাণ করুম আসিরি না মুরগিরি আন্ডা? আন্ডা মুরগির না আসে, এটাই জানেন না আবুর মাদুরগিরি করবে। আরিফুল, তুমি যে এত বড় বড় কথা কইতাছ, তুমি কি প্রমাণ করে দেবা? তে পারুম না, এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। তাহলে কসে দেখি কেমনে প্রমাণ করবা? আন্ডাটি মুরগি দিয়ে উমে বসে দিলে না বুঝান যায় আসের সবাইরে না মুরগির সবাইরে। একবারে সর্বনাশ রে, এমন বুদ্ধি দিলে না একবার ধরা পড়ে যাঙ্গা। পৃথিবী উল্টে গেলে তুই আন্ডা থেকে মুরগি সবের না। মাত্র সাপ আরিফুল কিন্তু খারাপ বুদ্ধি দেয় নাই। এই আন্ডাটি মুরগি দিয়ে উমে বহি দিলেই বোঝা যাবো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। আসলে কইলে কি হবো, আরিফুলের বুদ্ধি আছে, ওর বুদ্ধি কামে খাড়ে। আর আন্ডাটি মুরগিটা বহানাবো, এটাই ফাইনাল ডিসিশন। কে আন্ডা আবার মুরগি দিয়ে মুরগি আন্ডা বুকে? এটা তো আমার মুরগির আন্ডা দেখে তো বোঝা যায়। দেখছেন মাত্র সাপ, এর ভিতরে 2 নম্বরই আছে, সেই জন্য তো এতে রাজি হইতেছে না। সিদ্ধান্ত আমি যেটা নিছি সেটাই ফাইনাল। আচ্ছা রাশিদুল, তুমি ওইতে কুচা মুরগি আছে কি? মাত্র সাপ আঙ্গবাতে ডাইরেক্ট কুইসা আসাছে। আচ্ছা মঞ্জুর, তাহলে তুমি আন্ডাটি নিয়ে যাও, আর তো বহি দাও গা। আজকে 1 তারিখ, 30 তারিখে রাশিদুল নিয়ে তুমি যে একবার বেজালটা হেরে থিয়ম। ঠিক আছে মাত্র সাপ, খালি রাশিদুল না পাড়ার আরো 2-1 জন মানুষ নিয়ে ভালো করে বিচারটা হেরে থাকবেন। ওগনি মাদুর সাহেব, আমরা একবারে 30 তারিখে যাব। ঠিক আছে মঞ্জুর, তাহলে যে আন্ডাটি ধরো, ন যাই আন জায়গায়। এই বদমাস, তুই কি জানোস না জাঙ্গ মুরগি আন্ডা মারে না? তুই কি আরে বুদ্ধিটা দিয়ে আমার বেজাল হানালি? কি করবো আমার মাংস মানে একবারে গেল। কি দেখো, বেশি জানা গেলে দে এবার যায় না আমরাই হইছে গেলাম। তখন বাস বিকাম্ব করে হে বুদ্ধি কর। এবার যদি আমি ফাঁসি, তোরা কিন্তু বাচ্চা দিয়ে খেতাম। কাকা বুদ্ধি একটু পাইছি। কি বুদ্ধি? হ্যাঁ, বুদ্ধি কিন্তু ঠিক আছে। আজকে রাত ঠিক আমরা করে নেবো। না
এমন না করে আর কত টাইম বয়ে থাকুন, আর বয়ে যে থাকুন না, রাশিদুল রায় যদি আবার আন্ডা বদলে নিয়ে যায়, না এত রাত করে আর রাখো না, যাই ঘুম পারি গে। আরে বোন মঞ্জুর হইয়া পড়ছে বুঝছ, এই চান্সে আমরা পচা আন্ডাটি দিয়ে ভালো আনি নিহু। ও তাই করো। হাই হাই রে সর্বনাশ, এর কি হইলো? একটা মাস হয় আন্ডা বয়ে দিছি, একটা ছাও তো উঠে না এখন তুরি, বড় নাকি? মঞ্জুর, আজকে তো 30 তারিখ, 1 মাস হয়ে গেল গা। আন্ডা যে বই দিছিলা, আসা ছাউরছে না মুরগি ছাউরছে? মাদ্র সাপ এখন তুরি একটা ছাও উঠে নাই। মাতবর সাহেব সাউট পাগমন করে এ রাশের চরিত্র ভালো না। মোহাম্মদ সাহেব কথা কিন্তু আর এবার খারাপ কই নাই, ইয়ার আসলে একটু স্বভাব খারাপই আছে। উম্পার আমার খালি মন পারা বেড়াইছে, এই জন্য ছাও একটা ওর নাই। কি কও উম পারে নাই? 24 ঘন্টার মধ্যে আমার আসে 23 ঘন্টায় উম পারছে। কন্যা কেন এখন আমার আসেন নাকি ভাইয়া, আমি উম পারছি। মঞ্জুর, পারো আর ঘুম পারো, 30 দিন হয়ে গেল ছাও তো ব্যক্তি উঠো না চাল, তুমি তো আবার 2 নম্বরই করো নাই। ঠিক কথা বলছেন মাতবর সাহেব, ছাও উঠলে ধরা পড়বো দেখে আমি 100% শিওর ও 2 নম্বরই করছে। আমার মনে তো কি কাকা মুরগি সাউট তো দেখে ভালো আন্ডা থুয়া পচা আন্ডা দিছি। মাদ্র সাপ ওরা যদি এরা উল্টা উল্টা কথা কয়, কথা কিন্তু অন্যরকম হবো। আমি নিজে হাতে দিন আন্ডা বদলাইছি নি। ঠিক আছে, আমি দেখতেছি রাও। কে গো মঞ্জুর, এখানে ব্যাগই পছন্দা। দেখছুন মাতবর সাহেব আমার কথা হাসা এলো, আমি আগে থেকে জানি এর স্বভাব। মাতবর সাহেব আমার 10-12টা ভালো আন্ডা আমাকে পচিয়াল দিছে, এটার আমি ক্ষতিপূরণ চাই। মঞ্জুর, আন্ডা পচলে না 2-1টা পচারে, ব্যাগটি আন্ডা পচছে, নিশ্চয় তোমার এনে বদমেশি আছে। বিশ্বাস করুন মাদ্র সাপ, আমি কোনো বদমাশি করি নাই। আপনি যেমন আন্ডা দিছিলেন আমি হেবে যাই না 1 মাস বইরা উম দিতেছি। এটা তো বিশ্বাস করি না কথা না মঞ্জুর, তুমি আর কথা না বাড়িয়া 500 টাকা জরিমানা দিয়ে দাও। মাত্র 500 টাকা এডি আন্ডা থেকে সাউটলে কতড়ে মুরগি বেচারতাম, এটা কি আপনি চিন্তা করছুন? মোহাম্মদ সাহেব আরে বল যখন আন্ডা পাই আনলো, আমি তখন চিন্তা করছিলাম আন্ডাটি মুভ হইতিন। মঞ্জুর, যেহেতু এরা আন্ডাটি বই বেরছে চাল, তুমি একটা কাম করো, 1500 টাকা জরিমানা দিয়ে দাও। আর রাশিদুল, তুমিও কিছু মনে করো না। ও বলে মাতবর সাহেব আপনি যা কইছুন আমরা মানছি, তাহলে কাকা কি কও? ও বো মানলাম, এক পাড়ারই মানুষ মিলে দিলে থাকা নাকবো, ও বো দিবার কোন। হ্যাঁ মঞ্জুর, তাহলে টাকা দিয়ে দাও। এখন আমার কাছে টাকা নাই, আমি বাড়িওয়ালা আনে কথা দিতে হমনি। তারপরে আবার চোখের সামনে থেকে ভাগুন দিকে। রাগ করো কা মঞ্জুর, অমন করবা চাও নিহি? মাতবর সাহেব জরিমানা দেবো তো, ওই জন্য রাগ করছিল না, আমরা যাই গে।